উঠছেন কেন? এই যে ভাই, এদিকে আসেন। আপনি যেখান থেকে গেছেন ওইখানে আসেন। উনি মনে করছে অন্য হুজুর। আমাদের হুজুর চিনছে না কোন হুজুরের মাহফিলে সিফা দিয়া বইয়া থাক। উডনের চিন্তাও করে না, নিয়ত ভাঙ্গালাম, পরে কাফারা দিয়া লাগবে না। সুন্দর করে বল। আপনি কি মনে করছেন আবার উঠতে দেখতেন পারবেন? এটা হেই মাহফিল নাই না। ভালো করে আরাম করে আমার দিকে ঘুরে বসে, আসন পাইতে বসেন। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, মঞ্চে যারা আছে সবাই আমার দিকে একটু ঘুরে বসেন, আমার দিকে। এই যে মামুন ভাই, এদিকে এদিকে ওয়াজ এখানে আপনি চাই দিচ্ছেন। হ্যাঁ, মামুন ভাই মনে করছে সব ভোট এখানো, এটা আমি লাইন করে দেবো। কন হ্যাঁ, ঘুরে এদিকে এদিকে আমার দিকে পুরো ঘুরে। বাকি ভাই ঘুরে বসে, ইঞ্জিনিয়ার সাহেব সবাই এই পাশে ওরাও আমার দিকে ঘুরে বসতে বলছি। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসে সবাই আমার দিকে তাকান। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই থেকে আমিন। আমি যেন আর বলা না লাগে যে আপনারা কথা বললেন না, এটা যেন বলা না লাগে। আবার যেখানে বলা দরকার এখানে যেন বলা না লাগে, জুড়ে বলবেন। যেখানে বলা দরকার বলবেন, যেখানে পিনপতন নিস্তব্ধতার মাঝে সুন্দর করে পরিবেশ তৈরি করা দরকার তাও করবেন ইনশাআল্লাহ। আমি এটা আশা করতে পারি তো না। রাস্তা বন্ধ করে মাহফিলে আসতে হবে বলে আমি রায়েরবাগের সম্মেলনকে বারবার ফিরিয়ে দিয়েছি রাস্তার কেন্দ্রে। এই পাশটা যেহেতু একটু নিরিবিলি আছে, মেইন রোড থেকে একটু দূরে আছে, এজন্য আমি রাজি হয়েছি। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে মাহফিলের মাঠ আছে নাকি বড়। ওনারা বলেছে বিরাট বড় মাঠ। আমি বুঝি নাই এটাই যে বিরাট বড়, এটা আমার বুঝেছিলাম। যাই হোক, লোকজন চলে আসছেন, এখন কিছু করা যাবে না। আমরা একটু সুযোগ করে দিই, আমরা কথা বলবো না। এই যে ইউটিউবার যারা, কথা বলা যাবে না। আমরা সবাই মিলে ঠান্ডা নিথর নিস্তব্ধ হয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। জোরে, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কর্মকার, আরে যাবকার। লস না লাভ, কম না বেশি? আমার আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম।
নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কোন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সিদ্ধির গুঞ্জের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর কোনো মতো নাই। তুমি আল্লাহ যার শুরু নাই শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বড় জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আজকে যার ব্যাপারে আলোচনা মাহফিলের শিরোনাম করা হয়েছে, যার সিরত আলোচনা করার জন্য, তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, ফখরে মওজুদাত সাইয়্যিদুল আলম, রহমতে দু আলম, হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এমন একজন নবী নাই যেই জমানায় যেই নবীকে পাঠানো হয়েছে, সকল নবীকে স্পেশাল একটা কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। একজন নবীও পাবেন না যাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, মুআজিজা দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। চুপ করাই দিতে হবে, ওই পাশে বাচ্চারা আওয়াজ করে, তোমরা যারা কথা বলতেছো একেবারে চুপ। তাই বাচ্চারা ভাই ওইদিকে ছাদের উপরে আওয়াজ করে না, কোথায় একটু দেখেন। জায়গাটা হয়ে গেছে ছোট, মানুষ হয়ে গেছে বেশি, তো ইচ্ছে করলে সমুদ্র তো আর বোতলে পড়া যাবে না। আপনারা তো জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন মাহফিলকে, আর আপনাদের অভ্যাস খারাপ। দাওয়াত পাইলে ঘর পিছু একজনে আইলেই হয়, বাকি ভাইও আইসে, বাকি ভাইয়ের ফুতেরও হইলেই মানুষ কম ওই বলতে ঘর পিছু একজন আইলে তো বোঝা গেল যে আমরা আসছি। একেবারে সুইটটা সাইটটা নায়নাথপুর বেড়ে লইয়া হাজির, তো মানুষ তো বাড়বেই। জন্য সবাই মিলে দুই একবার না বারবার করি আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো তো মারাত্মক বিরক্ত করবে মনে হচ্ছে, এই যে আইসা দাঁড়াই নিচ্ছে। আপনি একটু খেয়াল রেখেন, একটা বাচ্চার জন্য কোনো শব্দ না করে। যে আমিন বলেন। আমি বলছিলাম যে মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। এই নবী অসংখ্য, আমরা যদিও বলি 1,24,000, মতান্তরে 2,24,000, এর অতিরিক্ত অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। সকল নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। কারণ নবী যদি অন্য 10 জন মানুষের মতো হন, তাইলে তো ওনার কথা সবাই শুনবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্র, সুন্দর চেহারা, বংশ মর্যাদা, পদ পদবী সব দিক বিবেচনায় ওই জমানার যিনি নবী তাকে করেছেন অনন্য, সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি একটু কারে আল্লাহ কি দিল। যেমন আদম, আদামু সাফিউল্লাহ, নূহ
আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। এক একজন নবীকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দিলেন। প্রশ্ন জাগে, সবাইরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? তিনটা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা কোন নবীকে আল্লাহ দান করেন নাই। আমার নবী ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ। পায়না আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আমার নবী ইমামুল মুরসালিন, এটার প্রমাণ আছে নাকি নাই? খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? রাহমাতুল লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আমার নবী অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত, অনন্য গুণে তিনি গুণান্বিত। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি জানতে চান, ইউসুফ নবীর আল্লাহ দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীকে দিলেন আল্লাহ সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, আমার নবীর বৈশিষ্ট্য জানতে চাও? তাইলে শুনে যাও ও মুসলমান। আদম থেকে ঈসা 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবাই মিলে যা আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? ইকবাল ভাই কথা কন্যা করে ঠিক মনে করছে নির্বাচন আইলে বেশিক্ষণ লাগবে, এখন কয়দিন বন্ধ করতে আছে। আর এখন থেকে অভ্যাস করেন, তো না কইতেন দেখান না কইতে আছে উনি। এই যে মামুন ভাই তো বলতে আছে, আপনিও কইয়েন আমিন কন। মঞ্চে যারা আছেন তারারও জুড়ে বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিচেতে কইনা তুলছি। এরকম অনেক হয়েছে ঘটনা আমার জীবনে। আজকে ওদের লক্ষণ এইটাই ধরছে। আপনারা থাকবেন কি থাকবেন না, এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। মামুন ভাই কইছে ডরে নামাই নিয়ে দেয় তো কম, তো কইলেন অসুবিধা নাই, ডরে এই কইলেন। সবাই করা আমি জুড়ে সবাই মিলে যা আমার নবীজি একাই। তাইলে কি মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, আমার নবী কেমন নবী? আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু